সেই সিটটা আমরা ডিস্ট্রিবিউট করতে পারছি না। ওদের যেই সময়ের মধ্যে ওদের ওখানে ভর্তি হওয়ার কথা চলছিল বা চলে, সেই সময়ের মধ্যে এখানে কিছু টেকনিক্যাল জটিলতা থাকার কারণে এটা হয়ে ওঠেনি। এই বছর ফরেস্ট ডিপার্টমেন্ট এটাকে খুব গুরুত্ব দিয়ে দিচ্ছে যাতে এই সিটটা যাতে মিস না হয়। এটা খুব ভালো সিট, সোলান থেকে আসে। আজকে আমাদের মিটিং ছিল মেম্বারদের সঙ্গে, সেখানে ফরেস্ট একাডেমির ডাইরেক্টর ছিলেন ম্যাডাম, তো ওনাকে এই ব্যাপারটা গুরুত্ব সহকারে দেখার জন্য বলা হয়েছিল। কমিটমেন্ট দিয়েছেন যে এবছর থেকে উনি এই ব্যাপারটা দেখবেন। তাছাড়া ইঞ্জিনিয়ারিংয়ের যে সিটগুলো আসে সেগুলো আমাদের জানেন আপনারা টিআইটি থেকে সিট আসে, টিআইটি সবগুলো ব্রাঞ্চ থেকে আমাদের এখানে সিট থাকে। আর বাকি গত বছরের হিসেব অনুযায়ী টেকনো ইন্ডিয়া এবং ইকফা ইউনিভার্সিটি থেকে আমাদের এখানে ইঞ্জিনিয়ারিংয়ের সিটগুলো আসে। এই বছর বাড়তে পারে, বিভিন্ন আরও একটা দুটো ইনস্টিটিউশন অ্যাড হতে পারে, যেমন শান্তিনিকেতন থেকে হতে চেয়েছে সিট, যদিও ওটা ফাইনালাইজ হয়নি এখনো। আমাদের কাছে সেই তথ্য এখনো রাজ্য উচ্চশিক্ষা দপ্তর সেই তথ্য আমাদের কাছে এখনো দেয়নি, সে কারণে এটা নিয়ে আমরা কিছু বলতে পারছি না এই মুহূর্তে। কিন্তু যেটা বলতে চাইছি যে আমাদের ছাত্র ভর্তির আগের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা আমরা 30 তারিখ থেকে শুরু করে দেব। এটা মোটামুটি আমাদের প্ল্যান। 30, 31 এবং 1 তারিখের মধ্যে সমস্ত ক্যান্ডিডেটদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। 30শে মে এই 3 দিনই সময় দেওয়া হবে তাদেরকে রেজিস্ট্রেশন করার জন্য, যে ওরা ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের প্রাপ্ত মেধা তালিকা হিসাবে ওরা এপিয়ার করতে চায় ফর কাউন্সিলিং। বছরে আমাদের কাছে যদি সিট আসে, সেই সিটগুলো সিট ম্যাট্রিক্স আমরা আপলোড করে দেবো আমাদের ওয়েবসাইটে। সেটা হচ্ছে সেকেন্ড ফেজ অফ কাউন্সিলিং, যেটাতে স্টুডেন্টরা চয়েস ফিলিং করতে পারবে। ফার্স্ট ফেজটা হচ্ছে রেজিস্ট্রেশন, সেকেন্ড ফেজটা হচ্ছে চয়েস ফিলিং। রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং এর মাঝখানে বোর্ডের মেম্বারদের একটা বড় ভূমিকা থাকে, সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। সেটা আমরা খুব দায়িত্ব নিয়ে আমরা করি, সেটা বোর্ডেই করা হয় এক্সক্লুসিভলি, যাতে কোনো ভুলভ্রান্তি না হয়। এবং ছাত্রছাত্রীদের ফর্ম ফিল আপে যদি কোনো সমস্যা থাকে, সেটা আমরা ওভার ফোন ওদের কাছ থেকে তথ্য নিয়ে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তথ্য নিয়ে, ইমেলের মাধ্যমে তথ্য নিয়ে আমরা সেটা বোর্ড থেকে রেকটিফাই করে তাদেরকে প্রিপেয়ার করে ফর কাউন্সিলিং, সেখানে যাতে ওদের নমিনেশন পেতে কোনো অসুবিধা না হয়। এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, যে যখন বোর্ডের পরীক্ষা হয় তখন ক্যান্ডিডেটদের ছাড় দেওয়া থাকে যে ওরা ওদের মা অথবা বাবা পিআরটিসি দিয়ে ওরা এপিয়ার করতে পারে, কিন্তু কাউন্সিলিং এর সময় কিন্তু তাকে তার নিজের পিআরটিসি বের করতে হবে। যতক্ষণ না পর্যন্ত তার নিজের পিআরটিসি থাকবে, তার আগে পর্যন্ত সে কিন্তু ফার্স্ট হলেও কিন্তু সে কাউন্সিলিং প্রসেস থেকে বেরিয়ে যাবে, কাউন্সিলিং প্রসেসে সে এপিয়ারই করতে পারবে না। এটা রাজ্য সরকারের যে নিয়ম নীতি নির্দেশিকা আছে সেটাই আমাদের নিয়ম নীতি এবং নির্দেশিকা। এরপর ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ কাউন্সিলিং হবে, অনলাইন কাউন্সিলিং হবে। সেইটা ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এটা কন্ডাক্ট করে, কারণ ছাত্র সংখ্যা প্রচুর থাকে, প্রায় 750 থেকে 800 সিট থাকে পিসিবি গ্রুপে, এবং পিসিএম গ্রুপে প্রায় 650 থেকে 700 সিট থাকে। সেটাতে যাতে কোনো হচপচ না হয়, কোনো ক্যাওটিক সিচুয়েশন না হয়, সেক্ষেত্রে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এটা পুরো বিষয়টা তদারকি করেন এবং সময়ে সময়ে নোডাল অফিসার যারা আছেন বিভিন্ন ডিপার্টমেন্ট, ওদের কাছ থেকে তথ্য নেওয়া হয় এবং ওদেরকে আমরা তথ্য শেয়ার করি, যাতে একটা ক্যান্ডিডেট দুটো জায়গায় সিট নিতে না পারে, দুটো সিট আটকাতে না পারে, সেই ব্যবস্থা বোর্ড সময়ে সময়ে ব্যবস্থা গ্রহণ করে। তারপর যেটা হচ্ছে থার্ড রাউন্ড অনওয়ার্ড কাউন্সিলিংটা আমরা বিভিন্ন দপ্তরের কাছেই দিয়ে দিই। দপ্তর এবার নিজেদের মতো করে ওরা কাউন্সিলিং করে, কিন্তু সেক্ষেত্রেও বোর্ডের নজর থাকে ওদের উপর, সেটা হচ্ছে সেম ডেটে যাতে দুটো ডিপার্টমেন্টের কাউন্সিলিং না করে, সেটা কিন্তু বোর্ড পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে বোর্ডে ডিটারমাইন করে দেয় যে কোন ডেটে কোন ডিপার্টমেন্ট তার কাউন্সিলিং করবে। তা নাহলে কি হয়, ধরুন এগ্রিকালচারের ডিপার্টমেন্ট যদি ক্যান্ডিডেটদের কাউন্সিলিং করে, স্পট রাউন্ড কাউন্সিলিং করে, আবার সেম ডেটে যদি ফিশারি ডিপার্টমেন্টে স্পট রাউন্ড কাউন্সিলিং করে, তাহলে যোগ্য প্রার্থী কিন্তু অসুবিধা হয়। ওরা কোন